সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই যে রাস্তার পাশে জি জি। যে পেঁপে গাছগুলো লাগিয়েছেন, আর বেশ কিছু গাছ দেখছি পাশ দিয়ে লাগিয়েছেন, এই আইডিয়াটা আসলো কিভাবে আপনার? আইডিয়াটা আসলে হলো দেখলাম তো কবরস্থানের সামনে, হ্যাঁ, জি গাছগুলা গাড়বো, মাদ্রাসা ছেলেগুলোও খাইবো, আমিও হয়তো পিঠের পয়সা বিক্রি করবো, হ্যাঁ। জি জি জি। এই উদ্দেশ্যে মানে সিনবির অফিসারদের সাথে আলাপ করে আমি গাছটা কাটি, কিন্তু গাড়ি, হ্যাঁ, সিএনবি অফিসের ডিপার্টমেন্টের লোক, লোকের সাথে কথা বলে এই গাছগুলো লাগিয়েছে। ডিপার্টমেন্টের লোক এসে আমাকে যদি কয় যে আপনি গেলেন কেন? জি 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 জি, তাহলে আমি হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি যে উদ্যোগটি নিয়েছেন এটি আসলেই ব্যতিক্রমী এবং মহৎ উদ্যোগ। আর আপনি মূলত নিজে নয়, এখানে ইতিম বাচ্চারা রয়েছে, এই যে পাশেই মাদ্রাসা, হ্যাঁ, কবরস্থান মাদ্রাসা, এই মাদ্রাসার বাচ্চা কাচ্চারাও তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্য, হ্যাঁ, এটাই মেইন উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আপনার উদ্যোগটি খুব ভালো লাগলো। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি আর কি বলবো না, আমি মসজিদে খেদমত করি খাদেম হিসেবে, কবর উঠাই, কবর সারি, এই দিনের লাইনে কাজ। আলহামদুলিল্লাহ। আর এই যে আসলে গাছ লাগান তো অত্যধিক সওয়াবের কাজ। এই গাছ থেকে যারা ফল খাবে, পশু পাখিরাও খাবে, এ সবটা কবর অব্দিও সাদগা জারিয়ার গাছ। আলহামদুলিল্লাহ, আপনার এই উদ্যোগটি অনেক ভালো লেগেছে। আর আমরা অনেক সময় বাসা বাড়ির পাশে অনেক ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও এরকম উদ্যোগ নেই না, গাছ লাগে না, কিন্তু আমার এই শ্রদ্ধ চাচা এই উদ্যোগটি নিয়েছে। আসলেই আপনারা যদি এই ধরনের উদ্যোগ দেখে আপনারা নিজেদের মধ্যে উপলব্ধি করেন, তাহলে এই ধরনের কাজ করবেন। হ্যাঁ, সবার কাছে আমার এই অনুরোধ রইল। আর চাচা, আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, এত সুন্দর কাজ করছেন। হ্যাঁ, এখনকার সময়ে আসলে এরকম সাদা মনের মানুষ পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম।